السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها. قد أفلح من زكاها وقد خاب من دساها. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, গত সপ্তাহে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস শুনেছিলাম. ওই হাদিসের উপর কথা শুনেছি, বলেছি। সেই হাদিসটি ছিল আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটা যদি ঠিক হয়ে যায় পুরো শরীর ঠিক, সেটা নষ্ট হয়ে গেলে পুরো শরীর বরবাদ। এই হাদিসের উপর আলোচনা হয়েছিল। এর সাথেই সংশ্লিষ্ট আরেকটা বিষয় হচ্ছে কলবের সাথে নফস, মানুষের প্রবৃত্তি, যেটা মন যেটা চায়। এই নফস কলবকে সংশোধন করা যেমন এক জরুরি বিষয়, নফসকে পবিত্র রাখা এটাও একটা মানুষের কামিয়াবি সফলতার জন্য এক জরুরি বিষয়। রব্বুল আলামিন এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্যে কুরআনে কারীমের সূরা দুহাহা, যেটা তেলাওয়াত করলাম, যার শুরুর কিছু আয়াত, এখানে মোট 60টা কসম খাইছেন রব্বুল আলামিন। সূর্যের কসম খাইছেন, চন্দ্রের কসম খাইছেন, রাতের কসম খাইছেন, সকালের কসম খাইছেন, জমিনের কসম খাইছেন, নফসের কসম খেয়েছেন রব্বুল আলামিন। তারপর নফস সম্পর্কে কিছু কথা বলেছেন। এতগুলো কসম একসাথে রব্বুল আলামিন কোরআনে কারীমের কোথাও খান নাই। একটা দুইটা তিনটা এরকম আছে, কিন্তু
সাতটি কসম একসাথে রব্বুল আলামিন এই জায়গাতে খেয়েছেন। রব্বুল আলামিন মাখলুকের নাম উচ্চারণ করে কসম খেয়েছেন। সূর্যের কসম মাখলুক, এটা বান্দার জন্য কিন্তু জায়েজ না। একটা মাসআলা শুনে নেই, আল্লাহর নাম ছাড়া কোনো কসম জায়েজ নাই, সেটা কার্যকর না। অনেকে আমরা কোরআন শরীফ ছুঁয়া কসম খাই, মাথায় ছুঁয়ে হাত দিয়ে বলে মাথা ছুঁয়ে বলি, বুকে হাত দিয়ে বলি কসম খাই, সন্তানের গায়ে হাত দিয়ে বলি যে আমার বাচ্চার কসম। এগুলো হারাম। কসম কেবলই হবে আল্লাহর নামে, মাখলুকের জন্য, বান্দার জন্য। বান্দা কসম খাবে শুধু আল্লাহর কসম। এছাড়া অন্য কোনো কসম খেলে সেই কসম খাওয়াটাও অবৈধ এবং কসমের কোনো মূল্য নেই, কাফারা দিতে হবে। আর এমনিতে কসম যদি আল্লাহর নামে কেউ করে আর সেটা যদি কোনো কারণে ভাঙতে হয়, কসম ভাঙার কারণ হচ্ছে যে বিষয়ে করা বা না করার কসম খেয়েছি তার উল্টাটা যদি উত্তম হয় তাহলে কসম ভাঙা। আমি যাব না, খাবো না, কিন্তু যাওয়াটা যদি আমার জন্য দিনের জন্য ভালো হয়, খাওয়াটা যদি ভালো হয়, তাহলে কসম ভাঙা। আর কসম ভাঙলে ফাইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিনকে খাওয়া দাও, এটা হচ্ছে কসমের কাফারা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কিছুর কসম খান, এর মাকসাদ রব্বুল আলামিন ওই জিনিসের কিছু গুরুত্ব বোঝানোর জন্য এবং কসম খেয়ে যে বিষয়টা বলবেন রব্বুল আলামিন সেই বিষয়ের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। কখনো কখনো যেই শব্দের কসম খান শুধু ওই শব্দের মহত্ব বোঝানো মাকসাদ হয়। যেমন সূরা 3-এর মধ্যে আমরা দেখছি 3টা কসম খেয়েছেন রব্বুল আলামিন। অত্তুর, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। টোটাল কসম 4টা, বিষয় 3টা। 3 এবং জৈতুনের কসম। وطور سينين, তুরে সাইনা, তুর পাহাড় যেখানে মিশরে, ওই তুর পাহাড় তুরে সাইনার কসম। وهذا البلد الأمين, এবং এই নিরাপদ শহরের কসম। মুফাসসিরিন ইকরাম বলেন এখানে রব্বুল আলামিনের কসমের মাকসাদ হচ্ছে 3টা মহান নগরী, এই 3 মহান নগরীর মহানত্ব বোঝানোর জন্যে, মহত্ব বোঝানোর জন্যে, গুরুত্ব বোঝানোর জন্যে। রব্বুল আলামিনের কাছে এই 3 নগরীর সম্মান আছে এটা বোঝানোর জন্য। কিভাবে? যে 3 এবং জৈতুন, 2টা ফল, 3 এবং জৈতুন, ওই 2 ফল যেহেতু শামের মধ্যে সবচেয়ে বেশি তার ফলন, এখানে 3 আর জৈতুন বলে ওই 3 আর জৈতুন ফল 2টারও কদর আল্লাহর কাছে আছে, মূল্যবান ফল, দামি ফল, বরকতওয়ালা ফল, অনেক উপকারী ফল 3 এবং জৈতুন। সাথে সাথে রব্বুল আলামিনের মাকসাদ হচ্ছে ওই 3 এবং জৈতুন যেই নগরীতে, ওই নগরীও রব্বুল আলামিনের কাছে মুকদ্দাস, পবিত্র নগরী, বাইতুল মুকদ্দাসের আছে। অতুরি সাইনা সিনিন, তুর পাহাড় যেমন রব্বুল আলামিনের কাছে মুকদ্দাস, ওই অঞ্চলটাও রব্বুল আলামিনের কাছে পবিত্র, দামি। ওয়াহাযাল বালাদিল আমিন, এবং এই বালাদে আমিন নিরাপদ মক্কা নগরী, এটাও রব্বুল আলামিনের কাছে দামি শহর, দামি জায়গা, মুকদ্দাস, পবিত্র জায়গা। ঠিক সূরা দুহার মধ্যে রব্বুল আলামিন যতগুলো কসম খেয়েছেন সবগুলোর সাথে তার বিশেষ যে গুণ সেটাও রব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্য যখন আলোকিত হয়, সূর্যের সাথে সূর্যের আলোটা আমাদের জন্য বিশাল এক নিয়ামত, এদিকে ইঙ্গিত করা হয়েছে। এইরকম প্রত্যেকটা কসমের মধ্যে একটা বিশেষ কিছু ইঙ্গিত আছে। উদ্দেশ্য হচ্ছে যাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন কথাগুলো বলছেন তারা যেন একটু ধ্যান করে শুনে যে এত গুরুত্ব দিয়ে রব্বুল আলামিন কসম খেয়ে কথা বলতেছেন, কি বোঝাতে চাবেন, কি বলতে চান, একটু শুনি, দৃষ্টি আকর্ষণ করা। যে বিষয়ের যত বেশি গুরুত্ব সেখানে কসম রব্বুল আলামিন তত বেশি খেয়েছে। যেমন সূরা 3-এর মধ্যে কসম 3টা খেয়ে রব্বুল আলামিন বলতেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিল, যে আমি মানুষকে সৃষ্টি করলাম সবচেয়ে সুন্দর রূপ দিয়া,
কিন্তু মানুষের ওই চরিত্র, আখলাক, আমলের কারণে তাকে আমি সবচেয়ে নিকৃষ্ট জায়গায় আবার মেরে গুটি কয়েক মানুষ ছাড়া, যারা ইমানওয়ালা, নেক আমলওয়ালা, তারা ছাড়া। ঠিক এখানে রব্বুল আলামিন অনেকগুলো কসম খেয়ে নফসের কথা বলেছেন। প্যারে হাজিরিন, যে কথাটা বলা মাকসাদ, যে নফসের প্রসঙ্গটা রব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ যে রব্বুল আলামিন এই নফসের প্রসঙ্গ আনার সময় 7টা কসম খেয়ে আমাদেরকে সতর্ক দৃষ্টি আকর্ষণ করে তারপর বলতেছেন ওয়া নাফসিন ওয়া মা সাওয়া ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, যে এই নফসের মধ্যে আমি 2টা গুণ দিয়েছি। 2টা গুণ, এক হচ্ছে গুনাহ করার মানসিকতাও নফসের মধ্যে আছে, নেক আমল করার মানসিকতাও নফসের মধ্যে আমি দিয়েছি। মুফাসসিরিন ইকরাম উদাহরণ হিসেবে বলেছেন যে এটা এমনভাবে ভেতরে ঢুকা যেমন রুটি পানি, আটা পানি মিক্স করে রুটির জন্য যখন খামিরা তৈরি করা হয় সেখানে যেমন আমরা লবণ দিই, ওই লবণের আসর প্রতিক্রিয়া যেমন পুরা রুটির মধ্যে ছড়ায়া যায় রন্ধ্রে রন্ধ্রে, ঠিক নফসের রন্ধ্রে রন্ধ্রে, তার ইচ্ছা এর রন্ধ্রে রন্ধ্রে মানুষের ভালো কাজ করা, নেক কাজ করার মানসিকতা রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। যে মানুষ কদ আফলাহা মান যাক্কাহা, যে মানুষ এই মন্দ কাজগুলোকে দমিয়ে ভালো কাজগুলো এর মাধ্যমে নিজের নফসকে পবিত্র করবে, আত্মা পরিশুদ্ধ করবে, যে রব্বুল আলামিন তার সম্পর্কে বলতেছেন কদ আফলাহ, সেই সফল কাম। এই সফলতার স্বীকৃতি রব্বুল আলামিন আরো কিছু জায়গায় দিয়েছেন, গুটি কয়েক জায়গা, অল্প কয়েকটা জায়গা। একটার সম্পর্ক এই আত্মার সাথে, কদ আফলাহা মান যাক্কাহা, যে আত্মা পরিশুদ্ধ করবে সেও কামিয়াব। আরেকটা হচ্ছে মানুষ যখন তওবা করে সেও কামিয়াব। রব্বুল আলামিন কোরআনে কারীমের এক জায়গায় বলছেন ফাতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সবাই তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে আশা করা যায় যে তোমরা কামিয়াব হবা, সফল কাম হবা তওবার মাধ্যমে। এই একটা। আরেকটা হচ্ছে সূরা মুমিনুনের মধ্যে রব্বুল আলামিন মুমিনদের কিছু গুণ বলেছেন যে এই মুমিনরা কামিয়াব, সফল কাম। এরা কারা? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে একাগ্র বিনয়ের সাথে নামাজ পড়ে, আল্লাহকে সামনে রেখে নামাজ পড়ে, মনোযোগ সহকারে নামাজ পড়ে, তারাও কামিয়াব। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, বেহুদা কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে তারাও কামিয়াব। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যারা আত্মা পরিশুদ্ধ করে, এটা অর্থ হতে পারে যাকাতের, আবার যাকাতের অর্থ এটা হতে পারে মালের যে যাকাত, যারা যাকাত দেয় তারাও কামিয়াব। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে তারাও কামিয়াব, তারাও কামিয়াব। এই কামিয়াবির কয়েকটা গুণ রব্বুল আলামিন বলে দিয়েছেন। সফল কাম কারা? রব্বুল আলামিনের যে সফল কাম হওয়ার যে স্বীকৃতি, সফলতা, আমরা সফলতা মনে করি একটাকে, রব্বুল আলামিন যখন সফলতার কথা বলেন সেটা উদ্দেশ্য হয় ভিন্ন। রব্বুল আলামিনের পক্ষ থেকে সফলতার স্বীকৃতি মানে হচ্ছে কোরআনে কারীমের অন্য আয়াতে তার ব্যাখ্যা আসছে, সেটা হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। প্রকৃত সফল কামিয়াব সেই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে সরা দেওয়া হয়েছে এবং জান্নাতে ঢুকায় দেওয়া হয়েছে। তাহলে কি বোঝা গেল? এটা হচ্ছে প্রকৃত সফলতা। তো কি বোঝা গেল? বোঝা গেল যে ব্যক্তি জান্নাতি, যে ব্যক্তি নিজের আত্মা পরিশুদ্ধ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। সহজ কথা। কাজে নফস এমন এক স্পর্শকাতর জিনিস। মানুষের শত্রু দুইটা, এক হচ্ছে বাইরের শত্রু, এক হচ্ছে ভিতরের শত্রু। বাইরের শত্রু তো শয়তান, মখলুক, দুনিয়া, এগুলো বাইরের শত্রু। আর ভিতরের শত্রু হচ্ছে নফস। শয়তানের চেয়ে ভিতরের শত্রু নফস, এটা আরো ভয়ঙ্কর শত্রু। শয়তানকে আমরা কত ভয় পাই। রব্বুল আলামিন বারবার সতর্ক করেছেন শয়তান সম্পর্কে, যে তোমার দুশমন। সূরা ফাতিরের 6 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেও দিয়েছেন ইন্না শাইতানা লাকুম আদু ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের স্পষ্ট দুশমন, কাজেই তোমরা তাকে দুশমন হিসাবেই গ্রহণ করো। খালি দুশমন জানি বসে থেকো না, দুশমনের সাথে যে আচরণ হবে তার সাথেও সে আচরণ হবে।
দুশ্মন মনে করলা আবার তার সাথে খাতিরও রাখলা, এটা কেমন কথা? স্বার্থের জন্য অনেক কিছুই করি, শয়তানের সাথে কোনো আপোষ নাই। শয়তান এমন এক দুশ্মন, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, শয়তান এমন এক দুশ্মন, দুনিয়ার সমস্ত দুশ্মনকে ম্যানেজ করা যায়। কি ম্যানেজ করা যায়? যে সে যা চায় তা দিয়ে দিলেই হয়। সে চাঁদা চাইছে, তোমার শত্রু, তাকে চাঁদা দিয়ে দিলে বাস খালাস। সে একটু ভালো আচরণ চায়, তার সাথে একটু হাসি মুখে আচরণ করলে বা শেষ। তার দাবি মিটাই দিলে শেষ, চলে যাবে সে। শয়তান এমন এক শত্রু, তার দাবি মিটাইলে সে আরো বড় শত্রু হয়ে যায়। যখনই তার দাবি মিটাইতে যাবা তখনই সে তোমার আরো বড় শত্রু হিসাবে সামনে আসবে। তার দাবি কখনোই মিটবে না। তার দাবি মিটার একটাই রাস্তা, সেটা হচ্ছে লাউবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহর সাথে সে যে চ্যালেঞ্জ করেছে যে আমি আপনার বান্দাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া ছাড়বো, যারা আমাকে জান্নাতের এই পরিবেশ থেকে যারা আমাকে দূরে ঠেলে দিয়েছে তাদেরকে আমি জাহান্নামে না পৌঁছায়া আমি আমার কাজ মিশন শেষ করবো না, থামাবো না। তার চূড়ান্ত লক্ষ্য একটাই, ছোটোখাটো গুনাহ করায় সে ক্ষান্ত থাকে না। এটা হচ্ছে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার জন্য একটা মাধ্যম। সরাসরি আমাকে জাহান্নামী বানাইতে পারবে না, সরাসরি আমাকে মুশরিক বানাইতে পারবে না। সে আমাকে ইবাদত করাইবে, সে আমার দ্বারা বিদআত করাইবে, ওই বিদআত থেকে আস্তে আস্তে আমাকে শিরকে নিয়ে যাবে, আস্তে আস্তে সে আমাকে ঈমান হারা বানায় ফেলবে, জাহান্নামী বানায় ফেলবে, আস্তে আস্তে আগায় সে। যাই হোক, নফসের কথা বলছিলাম। শয়তান এত ভয়ঙ্কর দুশমন, রব্বুল আলামিন বলতেছেন বারবার কেমন ভয়ঙ্কর দুশমন। রব্বুল আলামিন অন্য আয়াতে আরো বলেছেন যে এরা এত ভয়ঙ্কর দুশমন যে সে তার দুশ্মনী প্রকাশ করেছে তোমাদের মা বাবাকে। কামা আখরাজা আবাওয়াইকুম, সূরা আরাফের মধ্যে আসছে, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনা। ভয়ঙ্কর দুশমন। কেমন দুশমন? রব্বুল আলামিন বুঝাইতেছেন যে সে তোমাদের বাবা মাকে জান্নাত থেকে কাপড় চোপড় খুলে উলঙ্গ করে বের করে দিচ্ছে। এটা আমাদের উপলব্ধির বিষয়। আমার বাবা মা আমার ঘর থেকে যদি কেউ তাদেরকে উলঙ্গ করে আমাদের ঘর থেকে যদি বের করে দেয়, ওই লোকটার সাথে আমার সম্পর্কটা কেমন? এক হচ্ছে আমার ঘর থেকে বের করে দিলেই তো তার সাথে আমার ঝগড়া শুরু হবে। আবার আমার বাবা মাকে যদি বের করে, আমার যদি আত্মসম্মান থাকে, তার সাথে শত্রুতা আরো প্রকট হবে। আর যদি বাবা মাকে উলঙ্গ করে বের করে দেয় তাহলে অবস্থাটা কি দাঁড়ায়? সম্মানের সবচেয়ে স্পর্শকাতর জায়গা বাবা মা, সেখানে সে আঘাতটা করেছে, উলঙ্গ করে। সবচেয়ে অপদস্থের সবচেয়ে নমুনা এটা করে সে ঘর থেকে বের করে দিছে। ওই ব্যক্তির সাথে আমার সম্পর্কটা কেমন হবে? আল্লাহ তাআলা বলতেছেন শয়তান কিন্তু তোমাদের ওই রকম দুশমন। তোমাদের ঘর কেমন ঘর? ছোটখাটো ঘর না, জান্নাতি ঘর। জান্নাত থেকে, জান্নাতের মতো এত বড় নিয়ামত থেকে তোমার বাবা মাকে উলঙ্গ করে বের করে দিছে। সেই শয়তানের সাথে তোমার দুস্তি হবে। ভয়ঙ্কর দুশমন তোমার। কেন? ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু। শয়তান এবং তার সঙ্গবাঙ্গরা তোমাকে এমনভাবে দেখে, মিন হাইসু লা তারাউনাহুম, তোমরা তাদেরকে দেখো না। এটা একটা ভয়ঙ্কর দিক। শত্রুর মোকাবেলা আমি করবো শত্রুকে খুঁজে পেলে না। শত্রু যদি অদৃশ্য হয়, আমি শত্রুকে আক্রমণ করব সামনে, শত্রু আমার পিছনে গিয়ে আমার কল্লা ফেলে। শত্রুকে আমি দেখবে না, তাকে মোকাবেলা করবো। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তোমার এমন দুশমন, এমন শত্রু যাকে তুমি দেখো না। কোন দিক দিয়ে তুমি তাকে বাঁচাবা? তুমি বাঁচাতে পারবাও না। সেই জন্য আমার সাহায্য চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনার সাহায্য চাই, এর মোকাবেলা করা আমার পক্ষে সম্ভব না। শয়তান এত বড় দুশমন। কিন্তু সালাফে সালিহিনরা আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন যে শয়তানের চেয়েও ভয়ঙ্কর দুশমন হচ্ছে তোমার নফস। কেন? দুইটা কারণ। এক হচ্ছে ঘরের শত্রু, এটা সবাই জানি আমরা। ঘরে যদি শত্রু থাকে, এই শত্রু হয় সবচেয়ে ভয়ঙ্কর। কারণ আমার ঘরের সমস্ত রিপোর্ট গোয়েন্দা হিসাবে সে বাইরে প্রকাশ করে দিবে। আর তখন ওই বাইরের শত্রু এই রিপোর্ট মতো আমার উপর হামলা করে আমাকে পরাস্ত করবে, পরাজিত করবে, কাবু করবে। ভিতরে যদি শত্রু থাকে, কোনো মানুষ জয়ী হওয়ার সম্ভাবনা কম থাকে। ভিতরের যদি সিআইডি স্পাই থাকে কেউ, আর দুশমনকে সমস্ত তথ্য সে প্রদান করতে থাকে, তাহলে ওই দুশমন আমাকে কাবু করা তার জন্য সহজ হয়ে যায়। সেই সহযোগিতাটা আমার নফস আমার ভিতরে বসে বসে করতেছে। আমার শত্রুকে সমস্ত তথ্য সে দিয়ে দিচ্ছে, আমার ভিতরের কি হালাত, আমার ভিতরের কোন গুণটা, কোন বদগুণটা বেশি প্রকট প্রবল, এটা রিপোর্ট দিয়ে দিতেছে শয়তানকে। আর শয়তান ওই মোতাবেক আমার উপর হামলা করতেছে যে আমার জন্য কোনটার চাহিদা,
আমার চাহিদা ভিতরে কোনটা, শয়তান ওই পথ আমার সামনে সহজ করে করে দেখাইতেছে। এই হলো এক কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, দুশ্মনকে আমি যখন দুশ্মন না ভেবে ভালোবাসবো, তখনও দুশ্মন ভয়ঙ্কর রূপে আমার উপর আক্রমণ করার সুযোগ পায়। আমি দুশ্মনকে দুশ্মনই চিনলাম না, আমি মনে করতেছি সে আমার হিতাকাঙ্ক্ষী। আমি মনে করতেছি যে মানুষ অনেক সময় দেখি বলে, মজা করে বলে যে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না। আমেরিকা যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না, কারণ সে এমনই বন্ধু, কাউকে আর বন্ধুর ওই বিনিময় যেটা দেয় এটা সে বরদাস্ত করতে পারে না। শত্রু যখন বন্ধু হয়ে যায় তখন আর তার অন্য শত্রুর প্রয়োজন হয় না। এই সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, এরা তোমাদের শত্রু, সতর্ক থাকতে হবে এদের থেকে, এদের সাথে ভালো আচরণ করো, কিন্তু তাদেরকে অন্তরে বন্ধু বানায় না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, কোরআনের স্পষ্ট কথা, ইহুদি নাসারাদেরকে কখনো অন্তরের বন্ধু বানাবে না, কখনো তাদেরকে অন্তরের কথা বলবা না। আর আজকে সব তো আমাদের সব তাদের কাছেই, মাশাআল্লাহ। ওই জন্য রেজাল্ট ওই রকমই আমরা পাচ্ছি। নফস মানুষের মারাত্মক ভয়ঙ্কর দুশ্মন হওয়ার কারণ এটাও একটা, যে আমি নফসকে আমার বন্ধু বানায় নিয়েছি, আমার শত্রুকে আমি বন্ধু ভাবতেছি, কিন্তু আমার শত্রু কিন্তু আমার সাথে বন্ধুসুলভ আচরণ করতেছে। সে আমার সমস্ত তথ্য দিয়ে দিচ্ছে আমার আসল শত্রুকে, শয়তানকে। এর হাজরিন, শেখ ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা বলেছেন। হযরত শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বহু বড় আলিম, তিনি একটা চমৎকার কথা বলেছেন যে আমার নফস, তাকে আমি পবিত্র করতে পারলাম কি পারলাম না, না সে আমার উপর চেপে আছে, আমার শত্রুকে সহযোগিতা করতেছে, এটা আমি কীভাবে বুঝবো? এটা কিভাবে বুঝবো? বলে কয়েকটা আলামত আছে, 3টা আলামতের কথা তিনি বলেছেন। একটা আলামত হচ্ছে যখন দেখা যাবে বান্দা অস্থায়ী জিনিসকে স্থায়ী জিনিসের উপর প্রাধান্য দিচ্ছে। আমার আখিরাতের ঘরের ফিকির আমার নাই, দুনিয়ায় একটা ঘর বানানোর জন্য আমি আখিরাতের জিন্দেগি বরবাদ করে ফেলতেছি, দুনিয়ায় একটু আরামে থাকার জন্য আমার স্থায়ী আরামকে আমি বরবাদ করে ফেলতেছি। আখিরাত আমাকে বলেছিল, আখিরাতের নিয়ামত আল্লাহ তাআলা বলেছিলেন যে হারাম খেতে পারবা না, আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত হবা, আমি দুনিয়ায় সেটাই খাচ্ছি। আল্লাহ তাআলা বলেছিলেন নামাজ পড়তে হবে, আমার কষ্ট লাগে, আমি নামাজ ছেড়ে দিলাম, আমি আখিরাতের জিন্দেগিকে বরবাদ করে দিচ্ছি। শেখ ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি বলেন, মানুষের হালত যদি এরকম হয় যে সে স্থায়ী জিন্দেগির উপর অস্থায়ী জিন্দেগিকে প্রাধান্য দিয়ে দেয়, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে বুঝাইছেন, আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, কুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। রাসূল বারবার আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা আখিরাত ওয়ালা হয়ে যাও, আখিরাত ওয়ালা হয়ে যাও, স্থায়ী জিন্দেগিকে অস্থায়ী জিন্দেগির উপর প্রাধান্য দাও। স্থায়ী জিন্দেগি মানে আখিরাতকে, অস্থায়ী জিন্দেগি দুনিয়ার উপর প্রাধান্য দাও, এইভাবে চলো। রাসূল বারবার আমাদেরকে সতর্ক করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের পরিচয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা দুনিয়ার জিন্দেগির উপর আখিরাতকে প্রাধান্য দেয় তারাই হচ্ছেন নেককার, আল্লাহ ওয়ালা, তাদের আত্মা পরিশুদ্ধ হয়েছে, বোঝা যাবে। এই হলো একটা। 2 নম্বর আলামত হচ্ছে যখন মানুষের কান্না বন্ধ হয়ে যায়, আখিরাতের ভয়ে, আল্লাহর মহব্বতে চোখের পানি আসা যখন বন্ধ হয়ে যায়, অন্তর যখন কঠিন হয়ে যায়। কেমন কঠিন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে উদাহরণ দিয়েছেন, সূরা আল বাকারার মধ্যে আসছে, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক। এই অপরাধ করতে করতে মানুষের অন্তর কঠিন হয়ে গেছে। ফাহিয়া কাল হিজারা, আল্লাহ বলেন এটা পাথরের মতো হয়ে গেছে। আও আশাদ্দু কাসওয়া, পাথরের চেয়েও বেশি কঠিন। কেন? যে পাথরের মধ্যে কিছু অনেক সময় দেখা যায়, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের থেকেও অনেক সময় নহর জারি হয়, পানি বের হয়। পাথরের পাহাড়ে গিয়ে দেখেন কিভাবে আল্লাহর কুদরতে সেখান থেকে পানি বের হইতেছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক, পাথরও মাঝে মধ্যে ফেটে যায়। ফায়াখরুজু মিনহুল মা, তখন তার ভেতরে পানি পাওয়া যায়, সেখান থেকে পানি বের হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, অনেক পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচে পড়ে যায়, আল্লাহর ভয়ে কাঁপে। আমরা হয়তো বুঝি না, আমরা মনে করি এমনি পড়ে যাচ্ছে, না, আল্লাহর ভয়ে এসে পড়ে যাচ্ছে। আল্লাহ বলেন পাথরের তো এই হালাত। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, মানুষ তুমি যে গাফেল হয়ে গেছো, তুমি যা করতেছো আল্লাহর খবর আছে, তোমার
আখলাক, তোমার চরিত্র, তোমার কলবের হালত তো পাথরের চেয়েও কঠিন হয়ে গেছে। কারণ তোমার ভয়, আল্লাহর ভয়ে তুমি কখনোই কেঁপে ওঠো নাই, আল্লাহর ভয়ে তোমার ভেতর থেকে পানি বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার জন্যে বারবার তাগাদা দিচ্ছেন। অনেকের চোখের পানি বের হয় না, অনেকে আছে এরকম চোখের পানি বের হয় না। মুহাক্কিকরা বলেছেন কান্না দুই রকমের হয়, এক হচ্ছে চোখ দিয়ে পানি বের হওয়া, আর এক হচ্ছে দিল কান্না করা। দুটোই যদি হয় আলহামদুলিল্লাহ, নূর না আলা নূর, শোনায় সোহাগা। আর যদি দুইটা না হয়, অন্তত মানুষের দিল যেন কাঁদে, অন্তর যেন কাঁদে। আমাদের কোনোটাই হয় না, কঠিন হয়ে গেছে। এর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসাও দিয়েছেন, সেটাও করি না। অন্তর নরম হওয়ার জন্য, চোখের পানি বের হওয়ার জন্য রাসূল চিকিৎসাও দিয়েছেন। হাদিসে আসছে ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবি। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অন্তর কঠিন হওয়ার বিষয়ে অভিযোগ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বড় কঠিন, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দুইটা ডোজ দিয়েছেন চিকিৎসা। সেটা হচ্ছে আতইমুল মাসাকিন ওয়ামসাহু রাসাল ইয়াতীম। দুইটা আমল, এতিমের মাথায় হাত বুলাও আর গরিবকে খাওয়াও। দুইটা আমল, এতিমের মাথায় হাত বুলাও, গরিবকে খাওয়াও, অন্তর নরম হয়ে যাবে। অন্তর নরম হওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন, অন্তর নরম হওয়ার জন্য চিকিৎসা দিচ্ছেন। তারপরেও যদি অন্তর নরমের ফিকির না থাকে, তাইলে বুঝতে হবে আমার অন্তর তো পবিত্র হয় নাই, আত্মা পরিশুদ্ধ হয় নাই। আর আত্মা পরিশুদ্ধ না হইলে রেজাল্ট হয়ে যায়। আত্মা পরিশুদ্ধ হইলে যেটা রেজাল্ট, আত্মা পরিশুদ্ধ না হইলে তার উল্টাটা। আত্মা পরিশুদ্ধ হওয়ার রেজাল্ট আমরা বলেছি, রব্বুল আলামিন বলেছেন জান্নাতে যাবে। আত্মা পরিশুদ্ধ না হইলে সেটা রেজাল্ট জাহান্নামে যাবে, সোজা কথা। প্যারে হাজিরিন, দুইটা গেল। এক নম্বর হচ্ছে স্থায়ী বিষয়কে অস্থায়ী বিষয়ের উপর প্রাধান্য দেওয়া। দুই নম্বর হচ্ছে যে তার চোখের পানি বের হওয়া, কান্না আসা। এই দুইটা যদি না থাকে, বুঝতে হবে সে তার আত্মা পবিত্র না, নাপাক হয়ে আছে। তিন নম্বর হচ্ছে যখন বান্দা আল্লাহর সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষা তার দিল থেকে চলে যাবে। আমাদের মুমিনদের আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা সেই করে, ইন্নাল্লাযীনা ইয়ারজুনা লিকা আল্লাহ, আল্লাহর সাথে লিকা মুলাকাতের সাক্ষাৎ তো সেই করবে যে ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর যার বিশ্বাস আছে, সেই তো আল্লাহর সাথে সাক্ষাতের, আল্লাহর সাথে মুলাকাত হবে, সেই আকাঙ্ক্ষা তার থাকতে পারে। আল্লাহর সাথে আকাঙ্ক্ষা, সাক্ষাতের আকাঙ্ক্ষা পুরা তো তখনই হবে যখন বান্দা আল্লাহর হুকুম মানবে। আল্লাহর সাথে দুনিয়ায় সাক্ষাতের ইচ্ছা, আশা তার প্রবল হবে। এটার আলামত তো আমাদের মধ্যে দেখা যায় না। এর একটা নমুনায় জুমার নামাজ, একটা সহজ নমুনা। অস্থির হয়ে যায়, আসিও লেটে, যাব সবার আগে, অস্থির হয়ে যায় মসজিদ থেকে কখন বের হব। এটা আল্লাহর সাথে মুলাকাতের আকাঙ্ক্ষার নমুনা না, তামান্নার নমুনা না। এটা আল্লাহর সাথে আকাঙ্ক্ষার নমুনা তো এটা হবে। ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেটা রাসূল অন্য হাদিসে বলেছেন, 7 শ্রেণীর মানুষের জায়গা হবে আল্লাহর আরশের নিচে কিয়ামতের মাঠে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। হাদিস, আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মানুষের ছায়া আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে আশ্রয় হবে যেদিন অন্য আর কোনো ছায়া থাকবে না। ছায়া একটাই, আল্লাহর আরশের ছায়া। ওই আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় হবে ওই 7 শ্রেণীর মানুষ। আল্লাহ যদি তৌফিক দেন 7 শ্রেণীর উপর একদিন কথা বলবো। আজকে যেটা বলি সেটা একজন ব্যক্তি আছেন, ওয়াকলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লেপ্টে থাকে। সে আসার জন্য অস্থির হয়ে যায়, আবার যাবে এটাও তার অস্থিরতা, যাইতে মন চায় না। মসজিদে যতক্ষণ বেশি থাকা যায়, যতক্ষণ লেপ্টে থাকা যায়, এটা হচ্ছে একজন মুমিনের আলামত। এবং আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়ার সুসংবাদ তার জন্য। শাইখ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার মধ্যে যদি এই গুণ চলে আসে, তাইলে বুঝতে হবে ওই বান্দার আত্মা পরিশুদ্ধ হয়েছে। আর না হয় বুঝতে হবে তার আত্মা নাপাক। কলবের কথা বলতেছিলাম গত সপ্তাহে। কলব পবিত্র করা, গোশতের টুকরা এটাকে ইসলাহ করা। কলবের কিছু গুণ আছে, ওই গুণ থেকে, বাজে গুণগুলো থেকে নিজেকে বিরত রাখা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যদি তৌফিক দেন ওই গুণগুলো সম্পর্কে আলোচনা করব। এখানে কলব এবং নফসের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বিপরীত সম্পর্ক, সংঘর্ষ সবসময়। কলবকে যত বেশি, নফসকে যত বেশি কষ্ট দেওয়া হবে, কলব তত জিন্দা হবে। সহজ কথা।
নফসকে যত শাস্তি দেওয়া হবে কলব তত জিন্দা হবে। নফসের আকাঙ্ক্ষা যত বেশি কম পূরণ করা হবে কলব তত বেশি নুরানি হবে। সহজ কথা, কলবের সাথে নফসের এই সম্পর্ক। নফসকে কষ্ট দেন, নফসকে কষ্ট দেওয়ার বাণী হচ্ছে নফস তো বাচ্চাদের মতো। নফস মুহাক্কিকিনে কেরাম নফসের উদাহরণ দিয়েছেন বাচ্চা, নফস কা তিফল, নফস হচ্ছে ছোট্ট বাচ্চার মতো। ছোট্ট বাচ্চা তার উদাহরণ হচ্ছে তাকে ওই তিক্ত কিছু না খাওয়া পর্যন্ত সে দুধ ছাড়বে না। বাচ্চা যদি 10 বছর বয়সও হয়ে যায়, মা যদি কষ্ট করে একটা নির্দিষ্ট টাইম যখন শেষ হয়ে যায়, ওই নির্দিষ্ট টাইমে যদি মা তাকে দুধ না ছাড়ায়, সে 10 বছর কেন 15 বছর 20 বছরও মনে বাচ্চা দুধ ছাড়বে না। তাকে ছাড়াইতে হবে কষ্ট করে। সে তার চাহিদা মিটাইতেই চাইবে, তাকে আটকাইতে হবে। এক বাচ্চার ঘটনা আপনাদেরকে শোনাইছি। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি নফসের প্রসঙ্গে বলেছেন যে বাচ্চা কাচ্চা নাই, ছোট বাচ্চা, এক উজিরের বাচ্চা আছে, এক মন্ত্রীর একটা ছেলে আছে। বাচ্চা ওই বাচ্চাটাকে খুব আদর করে, যেহেতু নিজের বাচ্চা কাচ্চা নাই, আদর করে একদিন দেখে দরবারে কান্না করতেছে। কেন কান্না করে? বলে একটা ফুটবল চায়। তো দেওয়া একটা ফুটবলের জন্য সে কান্না করে, দেওয়া ফুটবল, বাচ্চাকে ফুটবল দিচ্ছে। তো ফুটবল নিয়ে কতক্ষণ খেলা করে আবার কান্না করতেছে। আরে ভাই এখন কেন কান্না করো? আমাকে একটা সুই দাও। বাচ্চা মানুষ, সুই দিলে তো সমস্যা, তারপরও কান্না করতেছে। বাচ্চা বলে দেওয়াটা গুতামুতা খাই আবার ছেড়ে দিবে, দাও। তো দিছে, সুই একটা দিছে হাতে। এখন সুই দিয়ে ওইটারে গুতা মারে, বলটা ফোটা করছে আগে। সব কাজ শেষ করার পর এখন আবার কান্না শুরু করছে। বলে কেন কান্না করো? বলে ওই যে বাচ্চার হাতিটা আছে, ওই হাতিটাকে এই সুইয়ের যে ছিদ্রটা আছে এই ছিদ্র দিয়া হাতিটাকে ঢুকাও। বাচ্চা মানুষ, তার আবদার এটা কেন হয়েছে? যে তার আবদার আপনি যখন মিটাইতে যাবেন অসম্ভব আবদার সে করে ফেলবে। ঠিক বরাবরের নফসের হালও তেমন। তুমি যখন তার ছোটোখাটো আবদারগুলো মিটাইতে যাবা এক সময় এমন আবদার মিটাইতে হবে যে আবদার মিটাইতে গিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে, কঠিন জায়গায় যেতে হবে। এই জন্য তাকে ছোট ছোট আবদারের মধ্যে থামায়া দেওয়া। তাকে যদি ছোট ছোট আবদারের মধ্যে থামায়া দাও, তাকে দিক দিয়ে থামাইতে থাকবা, কষ্ট পেতে থাকবা। নফস চায় আমার এই নজর পথ জায়গায় পড়ুক। মুহাক্কিকরা বলেন, সালাফে সালিহিনরা বলেন, তুমি তোমার নজরকে নিচে নামাও আর কলবের মধ্যে ওই দিক দিয়ে নূর তৈরি হতে থাকে। কলবের মধ্যে নূর তৈরি হলে কি হয়? আলহামদুলিল্লাহ, কলবের মধ্যে নূর তৈরি হলে ইবাদতে কষ্ট লাগে না, বরং বান্দা ইবাদতের জন্য পাগল হয়ে যায়। এটার মধ্যেই তার স্বাদ, এটার মধ্যেই মজা। তার ইবাদত করলে মজাই লাগে, তাসবিহ পড়লে মজাই লাগে। আল্লাহ ওয়ালাদের তাসবিহ চলতেই থাকে। কেন? তার তো এটার মধ্যেই মজা, সে আনন্দ পাচ্ছে, উপভোগ করতেছে। আমাদের তো তাসবিহ না পড়লে মজা লাগে। কেন? ওই নফসের হালত যে ওইরকম হয়ে আছে। এই জন্য নফসকে পবিত্র করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে, যেভাবে নফসকে পবিত্র করা যায় সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার। সহজ কথা, আল্লাহ ওয়ালাদের সোহবত দরকার। কারণ আমার নফসের হালত কোন দিকে কখন কিভাবে যায় এটা ডাক্তারের কাছে না গেলে এটাকে সংশোধন করা মুশকিল। আমি বলি না আপনাদেরকে যে পীর সাহেবের কাছে গিয়ে হাতে হাত রাখা নির্দিষ্ট তরিকায় নির্দিষ্ট পন্থায় আপনাকে বাইআত হতে হবে, নির্দিষ্ট কোনো পীরের কাছে যেতে হবে। আমি ওইটা বলছি না। আমি বলছি আপনার পাশের যে কোনো একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করেন। ইসলাহে নাফসের হযরত মুফতি হযরত কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে আরো সুন্দর কিছু পরামর্শ দিয়েছেন আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি তৌফিক দেন আগামী সপ্তাহ এগুলোর উপর আলোচনা চলতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আত্মা পরিশুদ্ধ করতে হবে ভাই। আমাদের মধ্যে সমাজে এইরকম এক গ্রুপও আছে, যেই গ্রুপ আমাদের সামনে এই কথা প্রকাশ করে, বিশেষ করে লালন ভক্ত যারা, ওই সমস্ত বাউল টাউল যারা আছে, আউল টাউল বাউল, এরা ইবাদতের খোঁজখবর নাই, যা ইচ্ছা তাই করতেছে। আপনি যদি জিজ্ঞেস করেন বলে দিল ঠিক আছে, দিল ঠিক থাকলে সব ঠিক। ওই যে আমরা নফসের ওয়াজ করি তো এগুলো সুযোগ নেই যে হুজুরাই তো বলে, দেখো যায় খবর লো যে নফস ঠিক, সব ঠিক। রসুল বলেছেন কলব ঠিক তো সব ঠিক। পাগল কোথাকার! সব ঠিক হওয়ার আলামত হচ্ছে তোমার সব ঠিক কিনা, কলব ঠিক কিনা। তোমার বাহ্যিক যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে কলব ঠিক আছে, আর না হয় তোমার কলব ঠিক এই কথাটা ভণ্ডামি, এটা ভুল। তোমার কলব যে ঠিক নাই তার আলামত হচ্ছে তোমার উপরটাও ঠিক নেই। তুমি তো দুনিয়ার লাইনে বাহ্যিক ঠিক না থাকলে ফল কিনো না। আপেলে একটু দাগ থাকলে ফল কিনো না, আপেল কিনো না। আমের উপর দিয়ে চামড়াটা একটু পচা থাকলে যদি আমওয়ালা বলে ভাই আমটা নেন, চামড়াটা পচলেও ভিতরটা ঠিক আছে, আপনি কি বলবেন? বেটা ভিতর না পচা উপরে পচন ধরছে,
ওই সময় তো ঠিকই বলেন, কিন্তু দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে ঠিকই বলেন। আমার কলব ঠিক, বাইরে যাই আসুক, আল্লাহ তাআলার হুকুম কিন্তু এমন না তুমি বাইরে জটলাধারী হবা, রাস্তায় হাঁটবা ওই হায়দার বাবার মতো, পিছনে কিছু গান্দা নাপাক শরীর নিয়ে হাঁটতেছে, আর কিছু না কিছু কম্বক নাদান নালায়েক জাহেল মূর্খ পিছনে পিছনে হাঁটতেছে, সব দুনিয়া সব কামাই ফেলতেছে, আখিরাত কামাই ফেলতেছে। নালায়েক কোথাকার, যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটার পবিত্রতার কোনো খবর নাই, ওযু গোসলের কোনো খবর নাই, রাস্তায় সারাক্ষণ হাঁটতেছে, হাঁটা বাবা হায়দার বাবা, তুমি তার পিছনে পিছনে ঘুরতেছো, আল্লাহ নিয়ে গেছে, তুমি তার পিছনে পিছনে ঘুরতেছো, ওটাকে তুমি দিন মনে করতেছো। কেন? যে তার ভিতর ঠিক আছে, উপরে বাবি চুল যাই হোক, জটলাদারি হোক যাই হোক, নোংরা কাপড় পরুক যাই হোক, নাপাক কাপড় পরুক যাই হোক, কলব ঠিক আছে। এটা ভুল কথা, এটা ভুল কথা। রব্বুল আলামিন বলেছেন সূরা আরাফের মধ্যে, খুঁজে দেখো, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বাহ্যিক গুনাহ ছাড়তে হবে, কলবের গুনাহ ছাড়তে হবে, এটা আল্লাহ তাআলার হুকুম। তুমি কলবের গুনাহ ছাড়বা, বাহ্যিক গুনাহ ছাড়বা না। তোমার কলবের গুনাহ তুমি ছাড়তে পারো না, এটা ধোঁকা, ধোঁকা, মানুষকে ধোঁকা দিতেছো তুমি। আল্লাহ তাআলা ওই সমস্ত ভণ্ডদের থেকেও আমাদেরকে হেফাজত করে। কথাটা এজন্য বললাম যে আপনি ওই আত্মা পরিশুদ্ধের জন্য আবার এই মার্কা আত্মা পরিশুদ্ধের মেশিনের কাছে যায়া নিজের ঈমানকে আবার বরবাদ করেন না আল্লাহর রাস্তায়। বাহ্যিক আমলও ঠিক আছে, সুরত ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সুন্নতি লিবাস আছে, তাইলে বুঝতে হবে আলহামদুলিল্লাহ তার ভিতরও ঠিক আছে। অনেক সময় ভিতর ঠিক নাই, তারপরেও সুন্নতি লিবাস থাকে, এটাও একটু দেখতে হবে যে তার থেকে গুনাহ বের হয় কিনা, গুনাহগার কিনা আছে। আল্লাহ ওয়ালা হওয়ার লক্ষণ বাতাস দিয়ে উড়ে যাওয়া, আল্লাহ ওয়ালা হওয়ার লক্ষণ পানির উপর দিয়ে হেঁটে যাওয়া, যায় নামাজ বিছাইছে পানির উপর নামাজ পড়তেছে, এটা আল্লাহ ওয়ালা হওয়ার আলামত না। সালেহিনরা বলেছেন আল্লাহ ওয়ালা হওয়ার আলামত হচ্ছে দুইটা গুণ। দুইটা গুণ একজন মানুষের আল্লাহ ওয়ালা হওয়ার আলামত। এক হচ্ছে আল্লাহর ভয়ে সে কোনো গুনাহ করে না, এক নম্বর গুণ, আল্লাহর ভয়ে সে কোনো গুনাহ করে না। আরেক হচ্ছে আল্লাহর মহব্বতে কোনো নেক আমলও ছাড়ে না। এটা হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়ার গুণ। বাতাসে হাইটা গেল কি গেল না এটা দেখার বিষয় নয়, বাতাসে জাদুঘর হাইটা যেতে পারে, তোমার চক্ষু বেলকি দেখায় অনেক কিছুই করা সম্ভব। হিন্দু ওই সমস্ত পণ্ডিতরা অনেক কিছুই করে ফেলে, মানুষকে দেখায়, এটা আল্লাহ ওয়ালা হওয়ার আলামত না। আল্লাহ ওয়ালা হওয়ার আলামত হচ্ছে আল্লাহর ভয়ে সে কোনো গুনাহ করে না। একজন মানুষ যদি গুনাহ ছাড়ে তার চেয়ে বড় আল্লাহ ওয়ালার কেউ নেই। এটা হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়ার আলামত। আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা চিনে আমাদেরকে তাদের সাথে সম্পর্ক গড়ে আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক এনায়েত করেন, আমিন। প্রিয় হাজিরিন, একটা এলান শুনি। হজের মৌসুম চলে আসছে আলহামদুলিল্লাহ, শাওয়াল মাস থেকে হজের মৌসুম, কোরআনে কারীম আসছে আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস তিনটা, নির্দিষ্ট তিনটা, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এগুলো হচ্ছে হজের মাস। হজ তো হয় নির্দিষ্ট দিনে, কিন্তু এগুলো সবগুলো হজের মাস, মানে হচ্ছে যে এই মাস থেকেই আপনি হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধতে পারবেন, হজের কার্যক্রম করা শুরু করতে পারবেন। এটা হচ্ছে হজের মাসের উদ্দেশ্য। তো আমাদের তো এই 16-17 তারিখ বোধ হয় প্রথম ফ্লাইট টাইম চলে আসছে। আপনারা জেনে থাকবেন হয়তো আমাদের এই মসজিদ থেকে আমরা কোনো কাফেলার ব্যবস্থা নাই, এগুলো ঝামেলার জিনিস। তারপরেও আমাদের মসজিদের অনেক মুসল্লি হজে যাবেন, আমাদের একটা দায়িত্ব জিম্মাদারি মসজিদের থেকে, সেটা হচ্ছে আপনাদের আমাদের মহল্লার মানুষগুলো, দুনিয়ার সবার হজ ঠিক করা তো আমাদের পক্ষে সম্ভব না, অন্তত আমাদের মহল্লার মানুষ যারা হজে যাবেন তাদের হজগুলো যেন শুদ্ধ হয়, যতটুকু সম্ভব এখান থেকে আমরা চাই আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া, মাসআলাগুলোর সাথে একটু পরিচিত করায় দেওয়া, যেন সহজ হয় আপনাদের জন্য। সেই উদ্দেশ্যে আমরা 2 দিনের একটা প্রোগ্রাম রেখেছি, হজ প্রশিক্ষণ ক্যাম্প, হজ প্রশিক্ষণ প্রোগ্রাম। সেটা এই মঙ্গলবার, এই সপ্তাহে মঙ্গলবার এশার নামাজের পর থেকে শুরু হবে, 2 দিন, মঙ্গলবার এবং বুধবার। এই 2 দিন আমরা ইনশাআল্লাহ তাআলা হজ প্রশিক্ষণের জন্য প্রোগ্রাম রেখেছি। আপনাদেরকে দাওয়াত দিলাম, যারা হজ করবেন এবং আপনাদের আপনজন যারা করবেন সবাইকে নিয়ে আমাদের এই প্রোগ্রামে শামিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হজগুলো শুদ্ধভাবে করার তৌফিক এনায়েত করুন, আমিন।